এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। শুকনো লঙ্কা দ্বারা আপনি আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যটিকে সৌভাগ্যে পরিণত করতে পারেন। আপনার যদি বর্তমান সময়টি খারাপ চলছে, সেই ক্ষেত্রে শুকনো লঙ্কা দ্বারা আপনি আপনার সেই খারাপ সময়টিকে আপনি দূর করতে পারেন। শুকনো লঙ্কা দ্বারা এমন অনেক ছোট ছোট প্রতিকার আছে, অনেক বিধিমূলক প্রতিকার আছে, যে প্রতিকারগুলি করলে আপনার জীবন থেকে ধনের অভাব অনাটন শেষ করবে। যদি আপনি টাকা নিয়ে কোনো সংকটে আছেন, আপনার কাছে টাকার অভাব চলছে, উপার্জন নেই, সেই ক্ষেত্রে শুকনো লঙ্কা দ্বারা বিধিমূলক প্রতিকার করলে আপনার ধনের অভাব অনাটন, টাকার যা সমস্যা, সেই সমস্যাকে দূর করে। শুকনো লঙ্কা দ্বারা প্রতিকার করলে আপনার জীবন থেকে শত্রু নাশ হয়। আপনার জীবনে বা আপনার কুণ্ডলিতে তেমন যদি কোনো সমস্যা আছে, যে সমস্যার জন্য আপনার জীবনে উন্নতি হচ্ছে না, উন্নতির পথে আপনি বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন, সেই ক্ষেত্রে শুকনো লঙ্কা এমন একটি জিনিস, সেই শুকনো লঙ্কা দ্বারা বিধিমূলক প্রতিকার আপনি বাড়িতে বসে করলেই আপনার সকল বাধা দূর হবে। শুকনো লঙ্কা মানুষের জীবন থেকে দুঃখকে শেষ করে, মানুষের জীবন থেকে দরিদ্রতাকে নাশ, শত্রুর উপর বিজয় পাওয়া যায়, ধন প্রাপ্তি করে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দ্বারা প্রতিকার করলে মানুষের জীবনে ধনের প্রাপ্তি হয়, প্রচুর টাকা পয়সা হয়। শুকনো লঙ্কা এমন একটি জিনিস যে শুকনো লঙ্কা বিভিন্ন তন্ত্র বিদ্যাতেও ব্যবহার করা হয়। আমরা দেখেছি যে শুকনো লঙ্কা আমাদের যারা শিশুরা আছে তাদের নজর দোষকে দূর করানোর জন্য আমাদের বাড়ির মা, আমাদের বাড়ির ঠাম্মা, দিদারা সে শুকনো লঙ্কাকে ব্যবহার করা হয়। শুকনো লঙ্কা অনেক বেশি শক্তিশালী। আজকে আমি আপনাদেরকে বলবো যে শুকনো লঙ্কা দ্বারা আপনি আপনার ভাগ্যকে কিভাবে উদয় করবেন, আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যটিকে কিভাবে আপনি সৌভাগ্যে পরিণত করবেন। শুকনো লঙ্কা দ্বারা বাড়িতে বসে আপনি এই প্রতিকারগুলিকে করলে আপনার জীবনে সুখ, শান্তি, ধন, সম্পত্তি, আনন্দ, খুশি সকল কিছু আপনার জীবনে চলে আসবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। তো শুকনো লঙ্কা দ্বারা প্রথম যে প্রতিকারটি, অনেক সময় আমাদের জীবনে এমন কিছু সময় এসে যায় যে সময়টি খুবই খারাপ হয়, আমাদের চলতে থাকা ব্যবসাটি নষ্ট হয়ে যায়। আমরা যে কোনো কাজ করতে যাই না কেন, সেই সময় আমরা সেই কাজের জায়গায় আমরা অনেক বাধার সম্মুখীন হই। কোনো না কোনো কারণে আমাদের সম্পূর্ণ হয় না কাজটি। আমরা পরিকল্পনা ভালো করে থাকি, কিন্তু পরিকল্পনা মতো আমাদের কাজ হয় না। মানুষ আমাদেরকে অসম্মানিত করে বা ছোট ছোট কিছু সমস্যার জন্য আমাদের বৃহৎ আকারের জীবনে লস হয়ে যায়, ধনের অভাব অনাটন সৃষ্টি হয়ে যায়। বাড়িতে যা পরিবেশ, সে পরিবেশও নষ্ট হয়ে যায়। আপনার মাথা কাজ করা বন্ধ করে দেয়, আপনার বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়, বাড়িতে আপনার মন টিকে না, ইত্যাদি যদি হয়। এক প্রকার বলতে গেলে, যদি আপনি ভাবছেন যে হঠাৎ করে আপনার জীবনে কিছু সমস্যা এসে গেছে, কিছু এমন কিছু অশুভ শক্তি আপনার জীবনে হয়তো চলে এসেছে, যে অশুভ শক্তির জন্য আপনার জীবনে বারবার আপনার জীবনে অসফলতার মুখ আপনি দেখছেন, সেই ক্ষেত্রে এই উপায়টিকে আপনি অবশ্যই করবেন। এই উপায়টি আপনি এক নাগারে আপনি 7টি শনিবার, 7টি মঙ্গলবার আপনি করবেন। আপনি প্রথম শনিবার বা মঙ্গলবার যে বার থেকে আপনি করছেন, প্রথম দিন থেকেই আপনি তার ভালো ফল দেখতে পাবেন। এক নাগারে 7টি শনিবার মঙ্গলবার করলে আপনার জীবনে অনেক ভালো সংবাদ চলে আসবে। আপনাকে কি করতে হবে? আপনি 7টি শুকনো লঙ্কা নেবেন। শুকনো লঙ্কা বলতে গেলে যে কোনো সবুজ কাঁচা লঙ্কাকে শুকিয়ে লাল করে নেওয়াটা হয় না, বাজার থেকে শুকনো লাল লঙ্কা আপনাকে নিতে হবে। ডাঁটি সহ আপনি 7টি লাল শুকনো লঙ্কা নেবেন এবং সন্ধ্যার পর আপনি আপনার বাড়িতে থাকা কোনো একজন ব্যক্তিকে আপনি বলবেন, আপনার মাথা থেকে পা অবধি ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে, সেইভাবে সেই 7টি শুকনো লঙ্কাকে প্রথম সেই ঘড়ির কাঁটা ঘুরে যেভাবে, সেইভাবে মাথা থেকে পা অবধি সম্পূর্ণ
দেহতে আপনাকে সেটি ঘড়ির কাঁটার মতো প্রথমবার ঘোরাতে। দ্বিতীয়বার ঘড়ির কাঁটা উল্টো দিকে যেভাবে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ সেইভাবে আবার 7 বার ঘোরাতে। অর্থাৎ প্রথমবার ঘড়ির কাঁটা ঘোরা হিসেবে আপনাকে আপনার মাথা থেকে পা অবধি ঘোরাতে, দ্বিতীয়বার ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরার দিশাতে আবার 7 বার ঘোরাবে। ঘোরানোর পর সে 7টি শুকনো লঙ্কা নিয়ে আপনি বাড়ির বাইরে সেটিকে পুড়িয়ে ফেলুন। এই কাজটি আপনি শনিবার মঙ্গলবার প্রতি সপ্তাহে করবেন এবং 7টি শনিবার 7টি মঙ্গলবার আপনি করবেন। যদি কোনো মানুষের দ্বারা আপনার জীবনে কোনো খারাপ কিছু করে রেখেছে, তাহলে সেই জিনিসটি আপনার দেহ থেকে, আপনার জীবন থেকে, আপনার বাড়ির থেকে চলে যাবে। যদি আপনার উপর কোনো নেগেটিভ শক্তি চলে এসেছে, সেই নেগেটিভ শক্তিটি আপনার দেহ থেকে, আপনার বাড়ির থেকে চলে যাবে। এবং এই প্রতিকারটি প্রথম দিন থেকেই করলে আপনি সেদিন থেকেই তার যা ভালো ফল, সেই ভালো ফল আপনি অনুভব করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি ভাবছেন যে কোনো শত্রু আপনার ক্ষতি করছে, গোপনে আপনার ক্ষতি করছে, কিন্তু আপনি তার নাম জেনেও আপনি তাকে কিছু বলতে পারছেন না, বা অনেক সময় আপনি হয়তো জানেন না তার নাম, সেই ক্ষেত্রে এই উপায়টিকে আপনি অবশ্যই করবেন। অনেক সময় আমাদের জীবনে এমন কিছু শত্রু থাকে, যে শত্রু বন্ধু হয়ে আমাদের সঙ্গে থাকে, কিন্তু আমরা তাকে চিনতে পারি না। কিন্তু সেই শত্রুরা সর্বদা আমাদেরকে হিংসে করে এবং আমাদের সর্বদা খারাপই চায়। এবং সেই শত্রুরা অনেক ধরনের কিছু তন্ত্রবিদ্যা, কিছু অপকর্ম করে আমাদের ভালো জীবনটিকে নষ্ট করে দেয়। সেই ক্ষেত্রে আপনি এই উপায়টিকে অবশ্যই করবেন। আপনি 5টি শুকনো লঙ্কা নেবেন। যদি শত্রুর নাম আপনার জানা আছে, সেই ক্ষেত্রে সেই 5টি শুকনো লঙ্কা হাতে নিয়ে, আপনি নিজ হাতে নিয়ে আপনার পা থেকে মাথা অবধি সেটিকে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা উল্টো দিকে যেভাবে ঘুরে সেইভাবে আপনি 5টি শুকনো লঙ্কা হাতে নিয়ে 5 বার আপনি ঘোরাবেন। যদি শত্রুর নাম জানা আছে, তো শত্রুর নামটি আপনি নিতে থাকবেন। যদি শত্রুর নাম আপনার জানা নেই, সেই ক্ষেত্রে আপনি মনে মনে শুধু এতটুকু ভাববেন যে কোনো শত্রু আপনার অনিষ্ট করছে, এইভাবে ভেবে আপনি করুন। করার পর সেটি আপনার বাড়ির বাইরে ছোট একটি গর্ত করে, মাটিতে একটি গর্ত করে সেখানে সেটিকে আপনি শত্রুর নাম নিয়ে সেটিকে পুঁতে ফেলুন। শত্রু আপনার যতই খারাপ করুন না কেন, যতই আপনার অনিষ্ট চাক না কেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই কাজটিকে অবশ্যই আপনি করুন। এরপর যে উপায়টি হচ্ছে, সেই উপায়টি হচ্ছে আপনি ধন প্রাপ্তির জন্য আপনি এই কাজটিকে আপনি করতে হবে। দেখুন, সূর্য যদি আমাদের ভালো থাকে কুণ্ডলিতে, তাহলে আমাদের জীবনে মান সম্মান, ধন সম্পত্তি, ঐশ্বর্য সকল কিছু আমাদের জীবনে চলে আসে। তো আপনাকে কি করতে হবে? প্রতি রবিবারে কাজটি করবেন। রবিবারে আপনি ঘুম থেকে উঠে স্নান করে একটি তামার ঘটি নিয়ে নেবেন, একটি তামার পাত্র নিলেন, তামার ঘট একটি নিয়ে নিলেন। সেখানে আপনি শুকনো লঙ্কার কিছু বীজ সেই তামার ঘটিতে থাকা জলে আপনি সেগুলিকে রাখবেন, এবং 1 ঘটি জল এবং সেখানে শুকনো লঙ্কার কিছু বীজ রেখে আপনি সূর্যদেবকে সেই জিনিসটি অর্পণ করুন প্রতি রবিবারে। এবং অর্পণ করার সময় আপনি সূর্যদেবের মন্ত্র ওম সূর্যায় নমঃ, এই মন্ত্রটিকে আপনি বলতে বলতে আপনি অর্পণ করুন। দেখবেন সূর্য আপনার কুণ্ডলিতে, আপনার ভাগ্যে অনেক স্ট্রং হবে। সূর্য যখন স্ট্রং হয়, সেই ক্ষেত্রে সেই মানুষের খুব সহজে ধন প্রাপ্তি হয় এবং টাকা পয়সা জীবনে আসার জন্য অনেক পথ, অনেক রাস্তা তার জীবনে চলে আসে। বিভিন্ন উপায়ের মাধ্যমে, বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে সে জীবনে অনেক বেশি ধন সম্পত্তি উপার্জন করতে পারে। এই কাজটিকে রবিবারে অবশ্যই করবেন। এবং শেষে যে কাজটির কথা বলবো, যদি আপনার বারংবার কোনো কাজ আপনার আটকে যাচ্ছে, কোনো কাজ আপনার সম্পূর্ণ হচ্ছে না, আপনি সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি যখনই বাড়ি থেকে বের হবেন, প্রতিদিন বাড়ির থেকে বের হওয়ার সময় আপনার বাড়ির যে মুখ্য দুয়ার, সেই দুয়ারের সামনে আপনি কিছু শুকনো লঙ্কা রেখে দেবেন এবং সেই শুকনো লঙ্কাটিকে আপনি ডিঙিয়ে আপনি বাড়ির থেকে বের হবেন। এই কাজটি আপনি করতে পারেন। বা কয়েকটি শুকনো লঙ্কা আপনি আপনার বাড়ির বাইরের দিক থেকে, আপনি বাড়ির যে প্রধান দরজা, সেই দরজার উপরে আপনি সেটিকে ঝুলিয়ে রাখুন। দেখবেন আপনার বাড়িতে অনেক সুখ শান্তি থাকবে। বাড়িতে কোনো অপশক্তি, কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আমরা সাধারণত বাইরে যখন যাই, বিভিন্ন মানুষের সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করি, তাদের সেই খারাপ শক্তিগুলিও আমাদের সঙ্গে কিছুটা আমাদের বাড়িতে চলে আসে। তাই বাড়ির উপর যখন আপনি শুকনো লঙ্কাগুলিকে ঝুলিয়ে রাখবেন, আপনি যতবার বাইরে যাবেন, যতবার বাড়ির ভিতরে প্রবেশ করবেন, সেই শুকনো লঙ্কা সেই খারাপ শক্তিগুলিকে টেনে নেবে। এই কাজটিকে অবশ্যই আপনি করে দেখুন। যে কোনো প্রতিকার করার পূর্বে সে প্রতিকারের উপর বিশ্বাস এবং আস্থা রাখতে হয়।
মনে সন্দেহ সংকোচ রাখলে সে প্রতিকারগুলি করলে সে প্রতিকারের ভালো ফল হয়তো নাও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।